কামেল টিভি প্রেজেন্ট। সুন্নতের কথা বলে, সুন্নতের পথে চলে, সুন্নতের পথে চলার দৃঢ় প্রতিজ্ঞা। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়ান নাস আজমাইন। সম্মানিত বন্ধুগণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে রমজানুল মুবারক মাসে রোজাকে ফরজ করে দিয়েছেন। এই রোজা রাখা প্রত্যেকটা বালেগ পুরুষ এবং মহিলার উপরে রাখা ফরজ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে রমজানের ব্যাপারে অনেক কথাই বলেছেন। হাদিস শরীফের মধ্যে রোজা সম্পর্কে অনেক কথা এসেছে। তো যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজাকে ভঙ্গ করবে তার অনেক বড় কঠিন শাস্তি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে রোজা সম্পর্কে কি বলেছেন চলুন আমরা একটু আলোচনা করি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। মহান আল্লাহ তাআলা পবিত্র রোজাকে ফরজ করে দিয়েছেন শুধু আমাদের জন্য না, আমাদের পূর্ববর্তী নবীদের উম্মতের উপরেও রোজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রোজার ব্যাপারে হুকুম দিয়েছেন, অতএব এটি ফরজ, এটিকে উপেক্ষা করা কবিরা গুনাহ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজাকে ভঙ্গ করে তার জন্য অনেক শাস্তি রয়েছে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, তিরমিজি শরীফ 723 নম্বর হাদিসে বলা হচ্ছে, হাদ্দাসানা মুহাম্মদ ইবনে বাশশার হাদ্দাসানা ইয়াহইয়া ইবনে সাঈদ ওয়া আব্দুর রহমান ইবনে মাহদি ক্বালা হাদ্দাসানা সুফিয়ান আন হাবিব বিন আবি সাবিত হাদ্দাসানা আবুল মুতাওয়িস আন আবিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আফতারা ইয়াওমান মিন রমাদানা মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদি আনহু সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো অজুহাত ছাড়া বা রোগ ছাড়া রমজান মাসের একটি রোজা ভেঙে ফেলে তার পুরো জিন্দিগির রোজা দিয়েও এর ক্ষতিপূরণ হবে না, যদিও সে জীবনভর রোজা রাখে। তাহলে আমরা বুঝতে পারলাম যে পবিত্র রমজানুল মুবারক মাসের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কত বেশি। তাই আসুন আমরা সকলে পবিত্র রমজানুল মুবারক মাসের রোজা রাখার জন্য চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।